দেবতার বাস কোথায়? স্বর্গ, মর্ত, পাতালে, নাকি আমাদের হৃদয়ে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি এসে পৌঁছেছি দেবতার নগরী দেওঘরে। दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव। গত 18ই জানুয়ারি সকাল 1:10 কলকাতা স্টেশন থেকে চেপে বসলাম অনন্যা এক্সপ্রেসে। 315 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় 6 ঘন্টারও বেশ কিছু সময় নিয়ে অবশেষে সন্ধ্যে 5:46 নাগাদ যোশীডি স্টেশনে এসে পৌঁছালাম। যোশীডি স্টেশন পৌঁছানোর সমস্ত ট্রেনের লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দরকার হলে দেখে নিতে পারেন। মন্দিরের পুজো দেওয়ার নিয়ম, কখন কি পুজো দেবেন, প্যারার কীরকম দাম, এখানে পুজো দেওয়ার কী কী পদ্ধতি রয়েছে, কখন কখন আসবেন, কার সাথে এলে পুজো দিতে সুবিধা হবে, সম্পূর্ণ সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। আমার কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এইটা 2য় নম্বর জ্যোতির্লিঙ্গ। এর আগে আমি আপনাদের দেখিয়েছি রামেশ্বরম গেছিলাম, সেখানেও কিন্তু আপনাদের দেখিয়েছি বাবার যে মন্দির, ভব্য মন্দির। আর এবার আমাদের হচ্ছে দেওঘরের 2য় নম্বর আমাদের ডেস্টিনেশন বাবার ধাম। তো চলুন, আর অপেক্ষা কিসের, বাবার কাছে এগিয়ে চলি। টাওয়ার চকের দিক থেকে হেঁটে সোজা, মানে উল্টো দিকে হেঁটে সোজা চলে এলে এরকম একটা মার্কেট দেখতে পাবেন। মার্কেটের রাস্তা ধরেই সোজা এগিয়ে যান। আজ শিবরাত্রি, এমন ব্যস্ত দিনে ভিড় এড়িয়ে দর্শন করতে হলে 500 টাকা দিয়ে ভিআইপি লাইনের টিকিট কেটে লাইনে না দাঁড়িয়েও দর্শন ও পুজো দিতে পারেন। এবার আমরা মেন রাস্তা থেকে গলির বাঁদিকে একটা গলিতে ঢুকবো, আর এতটা অবধি কিন্তু আপনার টোটো আসবে, এরপর কিন্তু আপনাকে বাকিটা হেঁটেই ঢুকতে হবে। এই যে সেই গলি, মানে ক্লক টাওয়ারের উল্টো দিক থেকে সোজা হেঁটে এসে বাঁদিকে একটা গলি আছে, সেই গলিতে ঢুকে সোজা যেতে হবে। আর এখান থেকে কিন্তু প্যারার দোকানগুলো শুরু হয়ে যাচ্ছে। যতই মন্দিরের দিকে এগোতে লাগলাম, আশেপাশের পরিবেশে এক পবিত্রতার পূর্ণ স্পর্শ অনুভূত হলো। মন প্রাণ ব্যাকুল হয়ে উঠল মহাদেবের এক পলক দর্শন পাওয়ার জন্য। পশ্চিম গেট দিয়ে এবার আমরা ভেতরে, মন্দিরের ভেতরে, গর্ভগৃহের ভেতরে প্রবেশ করব। বৈদ্যনাথ ধামের পুজো দেওয়ার সময় ভোর 4টে থেকে সন্ধে 7টা, সন্ধে 7টা থেকে 8টা অবধি আরতি হয়, তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। এখন পণ্ডিতের সাথে আমরা কথা বললাম, কথা বলে এবার আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করব। চশমা, ঘড়ি, মোবাইল এবং অন্যান্য রকম কোনো গ্যাজেট নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না, তাই বাইরে কোথাও রেখে অথবা আপনারা হোটেলে রেখে তবে কিন্তু মন্দিরে পুজো দিতে আসবেন। দুধ, গোবিন্দভোগ চাল, চিনি, রক্তচন্দন, ঘি, ভস্য, বেলপাতা, ফুল, পূজার সমস্ত সামগ্রী সমেত প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম। বিভিন্ন জ্যোতির্লিঙ্গগুলিতে বাবার বিভিন্ন রূপের পূজা হয়। এখানে বাবার বৈদ্যনাথ রূপের পূজা হয়। বৈদ্য অর্থাৎ চিকিৎসক, নাথ অর্থাৎ জগতের রক্ষক। শিবপুরাণ মতে এই ধামে পুজো দিলে জটিল থেকে জটিল রোগের নিরাময় হয়। পুরাণে কথিত রয়েছে রাবণ লঙ্কায় বাবাকে প্রতিষ্ঠা করবেন বলে নিয়ে যাচ্ছিলেন। কথা ছিল মহাদেব ওনাকে বলেছিলেন যে আমাকে কিন্তু মাটিতে রাখবে না, মানে ভূমিতে স্পর্শ করাবে না, তাহলে কিন্তু যেখানে রাখবে তুমি আমি সেখানেই থেকে যাব। তো বহু কষ্ট, বহু পথ অতিক্রম করে তিনি যাচ্ছিলেন। কোনো কারণের জন্য তিনি নদীর পাড়ে গেছিলেন, আর ছদ্মবেশে গণেশ ছিলেন, তার হাতেই কিন্তু বাবাকে দিয়ে তিনি নদীতে স্নান করতে গেছিলেন। গণেশ বলেছিলেন যে আপনি যদি 1 প্রহরের মধ্যে না ফেরেন তাহলে কিন্তু আমি এখানেই, মানে বাবার যে শিবলিঙ্গ তাকে আমি ভূমিতে রেখে দেবো। তো কথা মতন
মতন তিনি সময় মতন ফিরতে পারেননি, তো বাবাকে কিন্তু এখানে রেখে দিয়েই গণেশ চলে যান। আর কিন্তু রাবণ এখান থেকে তুলে নিয়ে গিয়ে বাবাকে নিয়ে যেতে পারেননি। তারপরে কিন্তু মহাদেব এখানেই থেকে যান। তারপরেই এই জায়গা তৈরি হয় শ্রী শ্রী বাবার বাসভূমি, একটা পূর্ণ তীর্থ বৈদ্যনাথ ধাম। ঘড়ির কাটায় 6:45 আর আমরা সন্ধে সেই পশ্চিম গেটের দিকে চলে এসেছি। জুতোটা খুলে রাখি। আর এই একটু বাদে থেকেই কিন্তু শুরু হবে সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য আমি চলে এসেছি এই মুহূর্তে মন্দিরের ভেতরে। শুরু হলো দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর উদ্দেশ্যের এই বিশেষ আরতি। অনেক জায়গারই আরতি আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আজ এই শিবরাত্রির এই পবিত্র দিনে এমন সুন্দর এক আরতি যা মন প্রাণকে স্নিগ্ধ করবে আপনাদের। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। शक्ती तुझ लान, तुझ चरणी माता, तूच माझा पितान, तूच माझी माता। আর আশেপাশের পরিবেশটা একটু দেখুন। সকালবেলার যে পরিবেশটা ছিল, এখনের পরিবেশটা কিন্তু একদমই ভিন্ন। সকালবেলার পরিবেশটা অন্যরকম আর সন্ধ্যেবেলার পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম। দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এখানকার প্যারার সুখ্যাতি, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। এখানে প্যারা, ওখানে প্যারা, ঢুকে তো দেখি চারিদিকে প্যারা। কোন দিকে ছেড়ে কোন দিকে যাব এ তো বুঝতেই পারছি না। এক মুখময় জল নিয়ে আশায় আশায় সব দোকানে দোকানে ঘুরতে লাগলাম, কার কাছে একটু ভালো প্যারা পাওয়া যেতে পারে। আসুন আমাদের এই নতুন তদন্তের আপনারাও সঙ্গী হবেন।
আপনাদের আজ প্রথমে দেখাবো ভগীরথ সাইয়ের প্যারা। আসুন দেখি কেমন দাম বলছে প্যারার, আর প্যারার টেস্টি বা কেমন। সর মালাই দিয়ে হ্যাঁ একটু আলাদা খান না, কিছু হবে না। নিন, এটা 440 টাকা। দেখুন 440, 480 আর 360। और এটা মালাই वाला हाँ 100 मला दिया আছে আমাদের ड्राई ये फ्रूट ज्यादा दिन नहीं रहेगा वो 15 दिन रहेगा, ये भी 15 दिन रहेगा, ये 1 महीना रहेगा डबल पक्का। ये थोड़ा उससे थोड़ा हार्ड है। हाँ हाथ हाथ कोई गुंजाइश ज्यादा है। এরপর আমরা চলে এলাম বিশ্বনাথ প্যারা ভান্ডারে। 20-25 दिन रहेगा। ये कि ठंडा बना, ये थोड़ा ठंडा होने के बाद टाइट होगा। टाइट ऐसा ही होगा, ज़्यादा टाइट नहीं होगा। ये पेड़ा आपको 20-25 दिन रहेगा। খুব আদি দোকান বাবা ধামের এটাই হলো কানাই সাহেব পেড়া দোকান, খুব আদি। এখানে মানে আমরা 7 জেনারেশন হলাম। যদি আপনি মন্দিরে এসে বলবেন না, আমি আপনাকে সব কথাটা বলিয়ে দেবো, আর সব বইয়ের মধ্যে নাম আছে আমার, সব আপনাকে দেখিয়ে দেবো। আপনাদের কতদিনের দোকান? 7 जनरेशन। সত্যি খুবই ভালো এই কানাই সাইয়ের দোকানের প্যারা, যেমন স্বাদ তেমন গন্ধ। তাই এখান থেকেই বাড়ির জন্য কিছুটা প্যাঁড়া কিনে নিলাম। শিবরাত্রির পূর্ণ লগ্নে বাবাধামের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ এটা অবধি, দেখা হবে পরের ভিডিওতে।